আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্থদা কতটা রোমান্টিক? পার্থদা কতটা রোমান্টিক, এটা মানে মনে হয় পৃথিবীতে সব থেকে কঠিন প্রশ্ন। এখানে একটা সমস্যা আছে, বেশিক্ষণ থাকলে ঝগড়া লেগে যাবে। আবার রান্নার সময় এরকম কোমনে এরকম হাত দেবে, সিমই পেঁয়াজ বাটাটা একটু কম হয়ে গেল। হ্যাঁ, প্রজাপতি বসলে গায়ে বিয়ের লগন এলো, চার হাত এক হয়ে জীবন সঙ্গী পেল, বিয়ের পর কাটছে কেমন, সেই সব গল্প নিয়ে দম্পতিরা হাঁটবে আজ স্মৃতির রাস্তা দিয়ে। গতকাল অর্থাৎ 25শে ডিসেম্বর সিনেমা হলে রিলিজ করে গেছে প্রজাপতি 2। সিনেমা হল এখন হাউসফুল। সিনেমা দেখে দর্শকরা দারুণ খুশি, আর সেই খুশি আমাদের সাথে ভাগ করে নিতে এই সিনেমার কলা কুশলীরা তাদের জীবন সঙ্গীদেরকে নিয়ে আমার মঞ্চে উপস্থিত। নূতনদীপ, পার্থদা, এবার শুনি গল্প। কত বছর হয়ে গেল একসাথে দুজনে? 32 বছর। মানে 32 বছর আগে ওই মঞ্চটায় তুমি গান গাইতে গেছিলে, তখন পার্থদা তোমাকে দেখেছিল। 37 বছর আগে গেছি। এটা 37 বছর। বিয়েটা 32 বছর। ভালোবাসাটা কিভাবে হলো? মানে গান গাইতে এলেন দিদি? পাড়ায় তখন সে বছর ফেরারি ফৌজ নাটক হচ্ছিল। আহ, আমি তখন অশোকের চরিত্রটা করতাম। অশোকের স্ত্রী কাউকে পাওয়া যাচ্ছে না বলে গান ভালো গায়, একে একবার চেষ্টা করে দেয়। তা নাটকে বউ হলো, আমি দেখলাম নাটকে বউ রেখে লাভ নেই, রিয়েল লাইফে নিয়ে নিলাম। 37 বছর এই মানুষটির সাথে রয়েছে, কি বুঝলে নূতনদীপ? স্বামী হিসেবে কেমন? খুব খারাপ। কেন তোমার মনে হয় তুমি খারাপ? অ্যাকচুয়ালি একটা স্বামীর যা যা করা উচিত তার স্ত্রীর প্রতি, আমি তার কিছুই করিনি। ম্যাক্সিমাম সময়টাই বাইরে বাইরে কেটেছে। অ্যাকচুয়ালি আমার মেয়ের একটা দুঃখ আছে যে সে ছোটবেলায় আমায় পাইনি। সকালবেলা সে যখন স্কুলে যেত আমি ঘুমোতাম, আর আমি যখন সব কিছু করে বাড়ি ফিরতাম সে তখন ঘুমোতো। আর আমি বাড়ির একটা কাজও করি না, আমি জানিও না। আমি বাড়ি থেকেও যখন এখনো বেরোই, জামা কাপড় সব সামনে গোছানো থাকে, পরে বেরিয়ে গেল। মানে সবটাই নূতনদীপ করে। না, কিন্তু এলিফ্যান্ট। ঘুম থেকে তোলা থেকে শুরু হয় আর কি। মানে তোমার একটা মেয়ে নয়, তোমার একটা ছেলে একটা মেয়ে। বৌদি, আজ প্রজাপতি 2 এর কথা হচ্ছে, ভালোবাসার ছবির কথা হচ্ছে। পার্থদা কতটা রোমান্টিক? পার্থদা কতটা রোমান্টিক, এটা মানে মনে হয় পৃথিবীতে সব থেকে কঠিন প্রশ্ন। এটা তুমি আমায় করো না। তোমার জন্মদিন, অ্যানিভার্সারি মনে রাখে? সেটা মনে থাকে, আর একটা কথা রচনা না বললেই হবে না, ওর থেকে বড় বন্ধু আমি আমার জীবনে পাবো না। আমাদের একটু সমস্যা যদি হয় সেটা ও কিন্তু একেবারে সবার আগে সেটাতে ঝাঁপাবে। সবাই আমরা এটা এখন জানি যে ওকে ওর মতন ছেড়ে দিই, বিপদে সবসময় ও আছে। শুভেচ্ছা পার্থদা প্রজাপতি 2 এর জন্য। গতকাল রিলিজ করে গেছে, সবাই যেন তোমাকে আরো ভালোবাসে। স্বাগতা দি, জয়দা। দিদি, তুমি তো প্রজাপতি বানিয়েছিলে, এখন 2 কিরকম হলো অভিজ্ঞতাটা? খুব ভালো, এটা ভীষণ কমফর্ট জোন। অতনুদা আমাদের প্রডিউসার, খুব ভালো মানুষ। আমাদের ডিরেক্টর অভিজিৎ সেন এবং শুভদীপের গল্প। স্ক্রিপ্টে যখন দেখেছিলাম তখন দেখলাম যে আমার চরিত্রটা আমি গান গেয়ে মেয়েকে বড় করেছি। তারপরে অভিজিৎ বললো না না, ওটা নাচ হবে। একটুখানি নাচও ছিল আমার, ওটা খুব ভালো লেগেছে যে নিজের মতো তো ভালোবাসা নাচটা আমার খুব ভালো। তো জয়দা, দিদি তো এত ব্যস্ত থাকে, এখন একসাথে কতটা সময় পাও? আমিও ব্যস্ত, হ্যাঁ, সময় খুব সে তো কম। বটেই। দেখা সাক্ষাৎ ওই অনেক কাছ সময় থেকে। পাই, অনেক সময় পাই গো। হয়? না, অনেক সময় পাই। সানডে গুলো অফ নাও, সানডে গুলো অফ Sunday নাও গুলো- দিদি। আমরা সানডে একদম Sunday off গুলোতে থাকে, হ্যাঁ। ওই সময়টা একসাথে। না না, একটা সমস্যা আছে, বেশিক্ষণ থাকলে ঝগড়া লেগে যাবে। দিদি খুব ভালো থেকো, জয়দাও খুব ভালো থেকো। শ্রীময়ী কাঞ্চন, নতুন লেটেস্ট আপডেট। এখন তো একটাই আপডেট, মে মানে কৃষ্ণি এখন। তোর জীবনে কি একটু টেনশন বেড়েছে না একটু কমেছে? টেনশনটা না খানিকটা কমেছে। আচ্ছা, ছড়ানো কাঞ্চনকে গুছিয়ে দিয়েছে শ্রীময়ী, এর থেকে বেশি কথা বলতে পারবো না। ওকে, ভেরি গুড। তার জন্য পদক্ষেপ কি কি নিয়েছিলে শ্রীময়ী, বলো এবার। কাঞ্চন যেরকম রবিবার হোক শনিবার হোক সকাল থেকে রাত অবধি কাজে থাকতেই ভালোবাসতো, বাইরের একটা বন্ধু বান্ধবের জগৎ ছিল, এবার সেইটাকে আমি টেনে একটু ঘরবন্দি করেছি। তবে কাঞ্চন আসার পর আমার যেটা হয়েছে সেটা আমি পাকা রাঁধুনি হয়ে গেছি। দেখো ওর গায়ে মাংস লেগেছে কিনা বলো। লেগেছে, ওই কালচার আর নেই। বলো আমি বাড়িতে কি কি রান্না করি বলো। তুমি বলো। মিথ্যে মিথ্যে আমি বানিয়ে আমি বানিয়ে। ডিম সেদ্ধ করি না, তার কারণ আমি বুঝতে পারি না কখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। কিন্তু দেখো এই প্রজাপতি 2-তে আমাকে কুক বানানো হয়েছে। বড় বড় হাঁড়ি, বড় বড় ডেকচি, বড় বড় কড়াই, এবং অভিজিৎদা তখন মানে শিল্পগতভাবে একদম ঢুকে পড়েছে। আমি বলছি রান্নাটা তো ফলস। না 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 না, এবার এত বড় খুন্তি নাড়ো, আচ্ছা হলো
হওয়ার পর বললো শোনো মাছগুলো ম্যারিনেট করা আছে, ওগুলোকে এই পাতুরির মতো করে তুমি মাখাও। আমি ম্যারিনেট করলাম, সেখানে শেষ নয়, বলে এবার কলা পাতায় মুড়ে ফেলুন। আমি সেটা করলাম। আমাদের একটা 40 লিটারের কুকার আছে, কেন? গেলে বুঝতে পারবে। 6 কেজি মাংস রান্না হবে কি করে? 6 কেজি 8 কেজি, তারপর তো মাংসটা বাড়ছে, আলু 2 পড়ছে। হাঁড়ি ভোগ হচ্ছে এবং সেগুলো সব আমার উপর দায়িত্ব আসে। শ্রীময় একটু বাটা মাছটা করে দে, আমি পুড়ে গেলাম বাটা মাছ করতে গিয়ে। তো তুই তার মানে আগে থেকে রান্না জানতিস? এখানে এসে শিখছিস সব কি বলিস? লকডাউনে ডালগোনা কফিটা শুধু বানাইনি, বাকি হ্যাঁ। রসগোল্লা থেকে বিরিয়ানি সব বানিয়েছি। এখন রান্নাটা একটা নেশার মতো হয়ে গেছে, মানে মনে হয় যে ঠিক আছে ও এসে বললো বানাই, হ্যাঁ। যে পাবদা মাছটা করি। আর ওগুলো বানাচ্ছিস আর ওকে খাওয়াচ্ছিস। পুরো আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয়, বন্ধু বান্ধব। শ্রীময় তোমার হাতে কিন্তু ওই তুলে মাটনটা খেতে হবে। আবার রান্নার সময় এরকম কোমনে এরকম হাত দেবে। শ্রীময় পেঁয়াজ বাটাটা একটু কম হয়ে গেল। হ্যাঁ? বললাম, এই রাধু সব বলে? হ্যাঁ গো বলে। কাঞ্চন ভুঁড়িটা বেড়েছে কি একটু? না না না, বেড়েছিল, জানো তো আমি তো ডায়েটে থাকি, কমিয়ে ফেলেছি। খুব ভালো থেকো শ্রীময়ী কাঞ্চন, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রশ্মি এবং বিশ্বজিৎ, কতদিন হলো বিয়ে হয়েছে? 5 বছর বিয়ে 5 হয়েছে। বছর। পরিচয় কিভাবে? পেট শপ ছিল, অনলাইন। পেট শপ বলতে মানে হ্যাঁ, পোষ্য। পোষ্য? হ্যাঁ, আচ্ছা, ওটা নাকি অনলাইন ছিল? হ্যাঁ, ওটা ও, অনলাইন ছিল। ও। আমি কিছু সেলের জন্য পোস্ট করেছিলাম, সেইটা দেখে ও আমাকে কমেন্ট করে যে কি এটা পাওয়া যাবে কিনা, ও। কিরকম কি। আমি বলেছিলাম যে গ্রেড রেন্টটা দিতে যাব, একটা শর্ত আছে, আমি আপনার বাড়িটা দেখব। স্পেসটা ঠিকঠাক না হলে তো ওরা তো গিয়ে থাকবে না বেশি দিন, ওদের খুব অসুবিধা হবে, বাড়বে না, গ্রোথ হবে না। তো সেই কারণে তখন বলেছিলাম যে দেখুন আপনার বাড়ি বড় খুব ঠিক আছে, কিন্তু আমি দেখতে যাব, যদি ঠিকঠাক হয় তবেই আপনাকে দেবো, আদারওয়াইজ রিটার্ন নিয়ে চলে আসবো। ভালো তো এটা। তো দিতে গিয়ে তখন আর কি নিয়েছিল, তো নেওয়ার পর তারপর আস্তে আস্তে ওকে কি খাওয়াবো মাঝে মাঝেই মেসেজ করে জিজ্ঞেস করতো। ফোনে কথা, মেসেজে কথা। সেটা কি সত্যি তুমি ডগির জন্যই ফোন করতে, নাকি তুমি ওর সাথে কথা বলার জন্য ফোন করতে? ওই একই, ওইটাই। ওইটাই। এখন ভাবি কি করতে দেখতে গেছিলাম নিজে। তারপরে 5 বছরে কি বুঝতে পারছো এখন রশ্মি? আমি কথা বলতে ভালোবাসি, ঝগড়া করি, কিন্তু ওর কোনো মুখ দিয়ে আওয়াজ বেরোয় না। বলে না বাড়িতে মানে বিড়াল হাঁটলে বোঝা যায় না, মানে ওর প্রেজেন্সটাই বোঝা যায় না। সিরিয়াসলি ওর সামনে আমি বসে তুমি বাজার যাবে না, আমি বাজার যাব, কি করবো, বাড়িতে একটা পুজো, সেই নিয়ে কথা বলছি না, মুখের দিকে তাকিয়ে বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্রথম বুঝতে পারতাম না কি বলছে, হ্যাঁ 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 মানে কি। আমি যখন বললাম যে তুমি বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসলে না, আমাকে তো বলাই হয়নি, একদম ডিরেক্টলি না। এখন আমার টেকনিক হয়েছে, আমি যখন ওকে কিছু বলি তখন আমি ওকে এরকম ঝাঁকিয়ে বলি আমি কিছু বলতে চাই। তাহলে পাঠটা কি করে এত ভালো মুখস্থ করে করতে পারে? সারাদিন ও ওইসব নিয়েই থাকে। দাদা ভালো বলতে পারবে, যে মানে দূর থেকে ভিডিও কল করে, দাদা বলছে তুই তো খালি দেখিয়েই যাচ্ছিস দেখিয়েই যাচ্ছিস। তো এই যে প্রজাপতি টু এর জন্য লন্ডন গেল, হ্যাঁ সারাক্ষণ ভিডিও কল করছে? হ্যাঁ, ভিডিও কল করে দেখিয়েছে, ওটা দেখাবে মাঝে মাঝে। এমনি ঘুরতে টুরতে নিয়ে যায়? হ্যাঁ, সেটা বেড়াতে নিয়ে যায়। রশ্মি, বিশ্বজিৎ, খুব ভালো থেকো।